একেবারে আগা সারা একটা ছোট্ট কয়ে যাই লাগাই জায়গায় জায়গায় লাগবে মাত্র বাড়িতে আমাকে ওই পাশে আরো নড়াগাতি থানার মধ্যে ওই সে ব্রিটিশ পিরিয়ডে দুই যুবক মুসলমান হিন্দু এক জায়গাতে বসবাস তো এনে বটতলা গাছতলা বাদামতলা একটা জায়গা আছে বিকেলে পোলাপাড় যুবকদের আড্ডা হয় তো এই হিন্দু যুবক মুসলমান যুবক এক জায়গায় বসে বসে ফাজলেমি আর বিভিন্ন প্রকার ফাজলেমি তো আজকের ফাজলেমিটা একটু একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম একজনে জোরে বাইয়েরটা ছাড়িয়ে দিয়েছে মুসলমান হিন্দুজন যাইয়ে তার উপরে আস্তে আস্তে জোরে একটা মারি দিয়েছে ও যে খানিক পরে আর একটা মারি এই আজকে বিকেলটা চলে গেছে এই বাই ছাড়াছাড়ি পাদাপাদির পাল্লা এখন আজকে ভালো জুতোই নেই কছে তোর সাথে অমুক দিন পাল্লা হাটে কাড়া দিয়ে এই পাল্লা হবে বহুত কিছুর প্রতিযোগিতা গুড়া দৌড়ায় আইডি নাড়ায় হাডু ডুয়াই ফুটবলে আজকে এই হবে 3-4 হাটে কাড়া দিছে এই আকাম দেখতে কিটা না আসে কাম কাজ বাদ দিয়ে হাজার হাজার মানুষ দুই দলে এদিকে হিন্দু এদিকে মুসলমান দুই দলে বসে গেছে ওরা দুইজন তো রেডি হয়েছে যার যার কায়দা যাতে বেশি করা যায় তো এই করতে করতে মোটামুটি রেডি হয়ে আইছে দুইজন দুই চেয়ারে বসা তো মুসলমান যে জন ও বসে রয়েছে হিন্দু জন ঘুরে ঘুরে আইছে ওর মুহির পারে একটা সিস্টেম হলো কাপড় চড়াই মারতে হবে হিন্দু জন 3-4টে মারি দিয়েছে মুসলমান একটাও মারে না আর মুসলমানকে মুখ পড়ে যায় ভালো কিছু করে পারবার ফাইট দিয়ে ভালো তাও পারবার এই যে এই বেইজ্জতীয় জিনিস চলে যাওয়া যায় নাকি তো ও খানিক চুপ করে তাই এরপরে ও খাইছে রাত্রি বাদাম কাঁচা বাদাম আদা সাবান দিয়ে আর ছোলা আদা সাবান তা পেটের মধ্যে সেজে নাই এরপরে ওর 3-4 পরে একবার যে কাপড় সরাই মশাই বসে রয়েছে ওর মুহির পার মারি দিয়ে একেবারে আগা ছাড়া ছোলা ফল ফল করে রাইফেলের গুলির মতো ওর মাথাতে পাও বলতো মা ও 3-4টে দিয়েও কলস পাইন বাদে আগা ছাড়া ও কলস পেয়ে গেছে সর্বনাশ এই সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন আয়া নেহি হো বুলায়া গয়া হো ইচ্ছা মতো আসি নেই আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন জান্নাতের বাগানে আল্লাহ পাক ডেকে এনেছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমার ভাই হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব সুললিত কণ্ঠের অধিকারী একেবারে আমাদের মতে আঞ্চলিক ভাষায় সকলের সাথে মিলেমিশে কথা বলে আল্লাহ অনেক কণ্ঠ দিয়েছেন সুন্দর সুন্দর গজলও মাঝে মাঝে গেয়েছেন আমরা তার বয়ান থেকে উপকৃত হতে পারি তার বয়ানের পর আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন খুতবার ভিতরে একটা দোয়া পড়েছি আমি একাই পড়েছি হয়তো উলামায়ে কিরাম সাথে পড়তে পারেন যারা জানেন তারা পড়ছেন আমরা সবাই একবার পড়ে নিলে বিশাল একটা ফায়দা পাবো একবার পড়বো ইনশাআল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান দোয়ার তরজমা হলো আল্লাহ তুমি রজব ও শাবানের মধ্যে যত বরকত আছে আমাদেরকে দান করো গত রমজান থেকে এ পর্যন্ত যেহেতু বাঁচায় রেখেছো এত ঘাত প্রতিঘাত আপদ বিপদ বালা মুসিবত ঝড় তুফানের ভিতর দিয়া আর মাত্র কয়টা দিন আছে রমজানের এ পর্যন্ত রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও আল্লাহ পাক যদি জানতে চায় যে রমজানে পৌঁছতে চাও কেন তাহলে কি জবাব দেব আল্লাহ উলামায়ে কিরাম নবী পাকের কাছে শুনেছি মুমিনের যদি রমজান মাসে মৃত্যু হয় তাহলে কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ এই লোভেই রমজান মাস পাইতে চাচ্ছি এজন্য বাল্লিগনা রমাদান আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দাও আবার বলি আমিন এবার রমজান মাস পার সাথে সাথে আল্লাহ যদি বলে যে তুমি তো রমজান মাস পাইছো তাহলে মারিয়ে দেই রমজান পাইতে চাইছো রমজান পেয়ে আবার মরণ চাবো না রমজানে দোয়া কবুল হয় বিশেষ করে ইফতারির সময় দোয়া কবুল হয় মানব জীবনের যত চাহিদা আছে সবচাইতে বড় চাহিদা হওয়া উচিত সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত যদি অনেক দিন বেঁচে থাকি তাহলে অনেকগুলো রমজান পাবো প্রতি রমজানে একবার লাইলাতুল কদর আসে এমনি তো রমজান মাস পুরোই ফজিলতের মাস
অন্য মাসের 700 ইবাদতের যে দাম রমজানে একটা ইবাদতের সেই দাম। তো বেশি বেশি ইবাদত করব, সেজন্যই রমজান মাস খুঁজি। রমজান মাসে দোয়া চাইব, দোয়া করব আল্লাহর কাছে। বিশেষ করে লাইলাতুল কদরটা যদি একবার ভাগ্যক্রমে পেয়ে যাই, আমেরিকান লটারি, ইটালিয়ান লটারি বেছে না মাঝে মাঝে, যদি লেগে যায় কপালে, তাহলে চলে যাবেন আমেরিকা। তো দুনিয়ার লাখো কোটি আমেরিকার চাইতে আপনার লাইলাতুল কদরের দাম কম না বেশি? খায়রুম মিন আলফি শাহর, একটানা লাগাতার 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি দামি। লাইলাতুল কদরের ফজিলত বলতে গিয়ে হুজুর একটা কারগুজারি শুনাইতেন। হুজুর একটা শানে নুজুল হিসেবে একটা কিসসা শুনাইতেন। সাহাবায়ে কেরামদেরকে হুজুর বলতেছিলেন যে বনি ইসরাইলের একটা লোক 3টে ইবাদত করেছে, বড় ঈর্ষণীয় ইবাদত, যে 3টে ইবাদতের পর খুব হিংসা লাগে। একটা ইবাদত ওই লোকটাই লম্বা হায়াত পেয়েছে, তন্মধ্যে একটানা লাগাতার 80 বছর কোনো কাজা নাই। কি কাজা নাই? খালি খালি মুখস্থ কয় সুবহানাল্লাহ। কৃষি কাজা নাই তা না শুনে সুবহানাল্লাহ। নামাজের কথা বলি নাই তো, 3টে ইবাদতে কাজা নাই। 1 নম্বর হলো 80 বছরের ভিতরে এক রাত বিছানায় পিঠ দেয় নাই, রাত্রে দাঁড়িয়ে খাড়িয়ে বিভিন্ন ভাবে ইবাদতের মধ্যে কাটাইছে। 1 রাত ঘুমাই নেই। 2 নম্বর ইবাদত হলো এই রাত্রে জেগে যদি ইবাদত করে তাহলে দিনের বেলা তো ঘুম আসবেই। ও লোকটা দিনের বেলাও ঘুমাই নাই, বিভিন্ন ফ্রন্টে কাফেরদের সাথে যে যুদ্ধ হচ্ছিল, যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছে। একটানা 80 বছরের মধ্যে একদিনও কাজা হয়নি যুদ্ধ। আর যুদ্ধের ময়দানে গেলে ভিতরের অবস্থা কেমন হয়? মাঝে মাঝে কাজিডাঙ্গা করে, জানেন না, তেতল খাইও জিব্বে রস তায় না। এই লোকটাই 80 বছর দিনের বেলা রোজা রেখে কাফেরের সাথে যুদ্ধ করেছে। লাগাতার 80 বছর রোজা, লাগাতার 80 বছর জেহাদ, লাগাতার 80 বছর সারা রাত ইবাদত। কি পরিমাণ ইবাদত হইছে! সাহাবায়ে কিরাম বললেন, হুজুর আমরা তো 80 বছর হায়াতই পাবো। আপনি বলেছেন হায়াতে উম্মতি কা বাইনা 60 ওয়া 70, আপনার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি, এর মধ্যে শেষ হয়ে যাবে। তো 60-70 এর ভিতরে আবার শুরুতে তো 40 বছর চলে যায়। আল্লাহমুখী হয় খুব কমই মানুষ। এখন যারা ভালো ভালো বুড়ো নামাজ কালাম পড়ে, শুরুতে 40 বছর চলে গেছে, আষাঢ় খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়ে নাই, গুল্লি দিয়ে পূব দিক চলে গেছে, সিজদা না হয়ে যায়। ঈদের দিনও বোর সাথে গাঞ্জাম বাদাইয়া 2 রাকাত ঈদের নামাজ পড়তে যাই না। এরকম ভালো ভালো মানুষ আছে না? বউ সকালবেলা একটু সিমই রেঁধে দিয়েছে, 2 চামচ মুখে দিয়ে 5 কেজি চিনি আনছি, তোর বাপ মারে খাওয়াইছে। আরো বাংলা কতগুলো কইয়াছ, পিরিচ ধরে বোর মুহির পর মারিয়ে দিয়ে কয় যা নামাজই পড়বো না। হয়ে গেল ঈদের নামাজও বাস। বাপের জানাজার দিন আর বেটারা জানাজা পড়ে, ও সুরা বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। 40 বছর চলে গেছে এইভাবে আবাজ আবা করিয়া। লাস্টে যাইয়া 70 পর্যন্ত তো থাকে 30 বছর। 30 বছর যত ইবাদত করে, ওই লোকটা তো 80 বছর যাবত একটা এত ইবাদত। তাহলে জান্নাতুল ফেরদাউস, 8টা জান্নাতের মধ্যে উড়াই যাবে জান্নাতুল ফেরদাউসে। আমরা পিছিয়ে পড়ে থাকবো, গেলি গেলাম, না গেলে হয়তো বাচ্চা পড়ে যেতে। এত লম্বা ইবাদত, কঠিন ইবাদত আমাদের দ্বারা সম্ভব না। এভাবে সাহাবায়ে কিরাম খুব আফসোস করতেছে। হুজুর বললেন কোনো টেনশন নাই, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর প্রত্যেক রমজানে আখেরি বেজল রাত্রে, যে কোনো একটা রাত্রে একটা রাত নির্ধারণ করেছে। খায়রুম মিন আলফি শাহর, যে 1 রাত ইবাদত করলে 1000 মাস ইবাদতের চাইতে বেশি নেকি তোমাকে দেওয়া হবে। 1000 মাসে 12 দিয়ে গুণ দেন, সম্ভবত 84 বছর 4 মাস হবে। আর ওই লোকটা তো ইবাদত করছে 80 বছর। তোমরা 1 রাত্রে পেয়ে যাবে 84 বছর 4 মাসের ইবাদত। আল্লাহু আকবার। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এভাবে পাহাড়ের নিচে দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে আচানক একটা পাথর ওনার সামনে পড়ছে, খুব সাদা, বিচক্ষণ সাদা। উনি অনেক সাদা দেখেছেন, কিন্তু আজকের এই পাথরটা সাদা দেখে আশ্চর্য হয়ে তাকায় রয়েছে একভাবে ধ্যানের সাথে, এত সাদা। আর সে আজিমের মালিক আল্লাহ পাক ডেকে পাঠাইলেন, বলতেছেন ইয়া ঈসা আতাজাবু বিবিয়াজি হাযাল হাজার, তুমি এই পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ? কালা রাব্বি নাম, জি আল্লাহ, আমি এমন সাদা কোনোদিন দেখিনি। কি সাদা, এমন সাদা কিভাবে হলো?
আল্লাহ পাক জানতে চাইলেন আতারা আজাবা মিনহু, এর চেয়ে আশ্চর্য আরো অনেক কিছু আমার কাছে আছে, তাকে দেখতে চাও? কয়লা নাম, জি আল্লাহ, তুমি দেখাইলে আশ্চর্য তো সকলেই দেখতে চায়, আশ্চর্য দেখার নামই তো শিক্ষা সফর। তো দেখবো না কেন, কে সে আশ্চর্য কোথায় আছে? কয় যে এই পাথরের মধ্যেই আছে। কাইফারা, কিভাবে দেখবো? কাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরের মাঝখানে বাড়ি দাও, দেখবা সে আশ্চর্য বেরিয়ে আসছে। ঈসা আল হাজার, ঈসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে বাড়ি মারছেন, ফানফালাকা, পাথরটা ফাইটে দুই টুকরা দুদিক সরে গেছে, ডিমের খোসার মতো। ডিমের খোসা, ডিমের উপরে মাঝখানে চিকুন একটা শলা দিয়ে পিটেন দিলে দুই দিক খোসা চলে যায়, মাঝখান থেকে সুন্দর একটা কুসুম বেরিয়ে আসে। দুইটা টুকরা যখন দুদিক চলে গেছে, ফাঁকারা যা সাপ বোন দেখে যে পাথরের ভিতরে এক যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। দুই টুকরা সরে যাওয়ার পরে যুবক বেরিয়ে আসছে কুসুমির মতো, ইউসাল্লি আলাল মুসাল্লা, যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তো নামাজের পরে সালাম ফিরানোর পরে যুবকরা ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ইয়া আব্দুল্লাহ কাম তা'বুদাল্লাহ ফি হাযাল হাজার, আল্লাহর বান্দা তুমি এই পাথরের মধ্যে কতদিন ইবাদত করো? যুবক জবাব দেয়, তাকরিবান 400 আম, আনুমানিক 400 বছর। কয়শো? 400 বছর ইবাদত করেছে যুবক। জিজ্ঞেস করলো, মা ওয়াজাদতা ফি ইওয়াজি ইবাদাতি, 400 বছর ইবাদত করে তুমি কি পেয়েছো? এই যুবক 400 বছর ইবাদত করেছে, তার প্রতিদানে তুমি কি পেয়েছো পাথরের মধ্যে? যুবক কয়, ওয়াজাদতু শাইআইন, দুইটা জিনিস পাইছি আমি। একটা হলো যেদিন আল্লাহ পাক আমাকে এই পাথরের মধ্যে বন্দী করে ফেলে, আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কি জানি কোন কারণে মালিক আমাকে এই পাথরের মধ্যে বন্দী করে ফেলাইছে, ফেরেশতার মাধ্যমে আমাকে আটকাই ফেলাইছে। পাথরটা ছিল একেবারে মিচমিচে কালো। আমি ইবাদত করি, নামাজ কালাম পড়ি, প্রতিদিন ইবাদত করি, ভিতরে থেকে সুযোগ পেয়ে গেলাম, আমি মরি নাই, ভিতরে খোলা জায়গা পাইলাম, চিন্তা করলাম বন্দী যেহেতু হয়েছে, দুনিয়ার সব শখ সাদ শেষ হয়ে গেল, আটকা পড়ে গেছে, এর মধ্যে আমি কি করব? বসে বসে আল্লাহর ইবাদত করি, সুযোগ পাইলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলাম, জিকির করি, ইবাদত করি, প্রতিদানে আমি প্রথম পাইলাম এই পাথরটা মিচমিচে কালো ছিল, আমার ইবাদতের ফোকাসে প্রতিদিন কিছু কিছু ফর্সা হতে থাকে, প্রতিদিন কিছু কিছু সাদা হতে থাকে, হইতে হইতে এক পর্যায়ে এমন সাদা হয়ে গেছে, এই পাথরের মধ্যে থেকে আমি আপনাদেরকে বাহিরে দেখি, যদি আপনারা আমাকে ভিতরে দেখতে না পান। আমি বুঝতে পেরেছি এটা ইবাদতের প্রতিদান। 2 নম্বর, যায় নামাজের সামনে দেখে বেমৌসুমি ফল, আনসিজন ফল। ইয়া শাবাব আন্না লাকা হাযা, এই ফল তুমি কোথায় পাও? এটাও আমার ইবাদতের প্রতিদান। যেদিন থেকে আল্লাহ পাক আমাকে বন্দী করে ফেলেছেন, একজন ফেরেশতা মোতায়েন করে দিয়েছে, হাযা রিজকুম মিনাল্লাহি তাআলা ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন 3 মাররা মিনাল জান্নাহ। এটা হলো জান্নাতি ফল। ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক প্রতিদিন আমাকে 3 বেলায় পাথরের মধ্যে জান্নাতের ফল পৌঁছাইয়া দেয়। দুইটা জিনিস আমি পেয়েছি। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এই যুবকের ইবাদত বিলকুল ইখলাসের সাথে হয়েছে। আমরা অনেক ইবাদত করি, ইবাদতের মধ্যে রিয়া হয়ে যায়। রিয়া যে ইবাদতে হয়, ওই ইবাদতে 5 পয়সারও দাম নাই। মোটা মোটা ইবাদত হবে, কিচ্ছু পাওয়া যাবে না। পাগড়ি পরি, মানুষে আমারে পাগড়িওয়ালা বলে প্রশংসা করবে, জুব্ব পরি, জুব্বওয়ালা বলে আমাকে প্রশংসা করবে। আমি তিলাওয়াত করি ভালো, এর জন্য আমাকে ভালো তিলাওয়াত করনেওয়ালা বলে প্রশংসা করবে। আমি দান করি, আমার দানের উপরে মারহাবা বলবে, এই জন্য দান করছি। 10,000 টাকা মারহাবা, 5,000 টাকা মারহাবা। যদি কের টাকার উপরে মারহাবা না কয়, নামটা না কয়, তাহলে তার মুখের দিকে তাকানো যায় না। হুজুরে বলে দেয়, ফিরেবার টাকা চাইয়ে দিয়ে নে। কের নাম বলতে বাকি থাকলে তাও সভাপতি মনে হইয়ে দেয়। এগুলো সব রিয়া। রিয়ার দ্বারা ইবাদত ধ্বংস হয়ে যায়।
আল্লাহ পাক বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে আল্লাহ পাকের সাথে কেউরে শরীক করবা না। ইবাদত হবে কার জন্য? নামাজ পড়ি কার জন্য? কে ভালো বললো মন্দ বললো কিছু আসে যায় না। তিলাওয়াত করি আল্লাহর জন্য, কে প্রশংসা করলো না করলো আসে যায় না। দান করি আল্লাহর জন্য, কে আমার নাম কইলো না কইলো কিছু আসে যায় না। কতক্ষণ না? মসজিদ করি আল্লাহর জন্য, মাদ্রাসা করি আল্লাহর জন্য, জিকির করি আল্লাহর জন্য, ফিকির করি আল্লাহর জন্য, চরবুনাই যাই আল্লাহর জন্য, তবলিগে যাই আল্লাহর জন্য, ইস্তেমায় যাই আল্লাহর জন্য, ইসলামী সংগঠন করি আল্লাহর জন্য। কে আমার দলীয় নেতা কইলো না কইলো কিছু আসে যায় না। কিন্তু সাধারণ পাবলিকের স্বভাব হলো ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, ভালো কাজ একটু কইরে প্রশংসা তো চায়, কিছু না কইরেও প্রশংসা চায়। আমার ভালো কয় না কেন, আমাকে প্রশংসা করে না কেন? যদি না করে কেউ তাহলে নিজে টুক নিজে ঢালিয়ে দেয়, আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি। আগামীবার আবার সুযোগ দেন, দেখেন কি করে ছাড়ি দেয়। রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভাঙ্গে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, সিঁড়ে ভুড়ে আটি বানবো। কতক্ষণ? ইবাদত হবে কার জন্য? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন কি হরব, নাতি পুতা জ্বালায় না রাখিয়ে পারার কায়দা নেই। দাড়ি রাখছে কার জন্য? আল্লাহর জন্য, নাতি পুতার জন্য। এত বড় দাড়ি রাখবা, খাদ্য খাজি যা আছে সব করবা নেকি বাবা না, কারণ দাড়ি আল্লাহর জন্য রাখো না, রাখছো নাতি পুতার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। একটু বলেন শিরিক ফিল ইবাদত। আর আল্লাহ নিষেধ করছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ইবাদত করবা তোমার রবের ইবাদত রবের জন্যই করবা, কেউকে শরীক করতে পারবা না। যা করবা ইখলাসের সাথে করবা। সেদিন মাহফিলিতে শুনি আসলি মানুষ মরে গেলি 4 দিনের দিন মিলাদ দেয়া জায়েজ নাই। তোর বাপ মরে গেল, তুই দিয়ে আবার দাঁড়ায় দাওয়াত দিয়ে দিলি। বুঝি তো, ইয়ার বুঝি না তা না, সেদিন তো ভালোই বুঝছি, কিন্তু ইয়ার কিছু না করলে মানসি কি কয়? একেবারে কিছু না করলি মানসি কি কয়? এই মানসি কি কয়টাই হলো শিরিক। তোমার গরু যাবে 5টা, চাউল যাবে 50 মণ, পরিশ্রম যাবে, তেল নুন সব যাবে, আষ্টে গন্ধ যাবে না। কথা কয় না, মানে পাবলিক কয় না, তেল নুন সব গেল, আষ্টে গন্ধ গেল না। এত কিছু খরচ করবা, খোদার কসম নেকি পাবা না, কারণ এইটা তুমি আল্লাহর জন্য করো নাই, করছো মানসি কি কবে তাই ঠেয়ানোর জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। এই দলে মানুষ আছে না নাই? আছে। মসজিদ একটা করে দিতে পারি, যার যার কায়দা সেটাই সেটাই বসবো। আমিও তো সাথে যাবো কেন, আমার বিয়েই তো টিয়ার কি হতেছি। যদি আপনি এ জায়গায় একটু আগায় বসেন না, সামনে যে ফাঁকাটা কোন আছে পিছিয়ে বসেন, 10 বছর এতে কাবে সব হবে না, 10 বছর এতে কাবে সব হবে। আর যারা দাঁড়িয়ে আছেন তারা বসার চেষ্টা করলে বসতে পারবেন। অনেকের এবার স্বভাবই হলো দাঁড়ায় দাঁড়ায় অস্ত্রটা। এই সেদিন কি আমার মনে আছে, এই শিখাইছিলাম না মহারাজপুর, কেন্ন 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 আছে না, কেন্ন হাঁটে তো আস্তে আস্তে, কেন্ন কইতো যে কেড়া ছোট লম্বা লম্বা করে অনেক পা। এরে যদি ঠেলা দেন যে তুই এইভাবে হাঁটতিস মকসেদপুর যাবারে করেন, একটু জোরে হাঁটো, তাহলে ঠেলা দিলি কি হাঁটে? ও দলা হয়ে কুড়ায় বেড়াকে পারবো না হাঁটতে, তুই হাঁটি বেড়ে গিয়ে। যারা দাঁড়ায় আসছেন যদি কই বছর কয় পারবো না, চলে গেলাম, শেষে কি বলি। একটু বসেন, বসলে ফায়দা বেশি, বসলে ফায়দা বেশি। মজলিসের আদব। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যাহা করব তা কার জন্য? 50 লাখ টাকা 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিতে পারি তোমাকে এই মহল্লায় মাদ্রাসায়, আমার নাম আর আব্বার নামটা নেম প্লেটে থাকতে হবে। সর্বনাশ, একে বাদে আগা সারা। বাংলা বলছেন? আইসে গেলে একটু না করলে এত রাত্রি কষ্ট হচ্ছে নাকি? বলে রে জায়গায় জায়গায় ছোট ছোট চুটকি কাজে লাগে। এই আমার চাচা জান হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি চন্দ্রদিগের মহতাম সাহেব ছিলেন, উলামায়ে কিরাম অনেকে ছিলেন, বলতেন মাঝে মাঝে এরকম ছোট ছোট বাপ বেটা দুইজনই গেছে মিটিং এ, তো বাপে একটা জরুরি কথা বলছে, ছেলেতে তার উপর দিয়ে আরো জোরে জোরে কথা কয়ে বাপরে হারাই দিছে। তো মাতুব্বার একজন কাছে হা সর্বনাশ করছে, আষাঢ়ির ভারে দাউখান তলায় গেল, আষাঢ়ির ভারে
দাউ খান তলায় গেল। ছোট্ট কথা, তর্জমা কত ব্যাপক চিন্তা করতে পারেন। এমাতুবাররা মনে রেখে কোটি কোটি কথা। আহা, শাড়ির বারে দাউ খান, তাহলে বোঝা যায় যে এতদিন লোহার দাউ আসতো, লোহার দাউ আসেনি। কিন্তু তর্জমা হলো যে ছেলের দাপটে বাপ হারিয়ে গেল, আষাঢ়ির ভারে দাউ খান। আল্লাহ কি বলতে চাইছি, আল্লাহ এই চারটার মধ্যে একটা চলে আসে, শিরক ফিল ইবাদত ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মাঝেতে একটা ছুটি গেছে একটা দ্বারা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি, একেবারে আগা সারা। একটা ছোট কয়ে যাই, লাগাই জায়গায় জায়গায় লাগবে মাত্র বাড়িতে। আমাকে ওই পাশে আর নড়াগাতি থানার মধ্যে ওই সে ব্রিটিশ পিরিয়ডে দুই যুবক মুসলমান হিন্দু এক জায়গাতে বসবাস। তো এনে বটতলা, গাছতলা, বাদামতলা একটা জায়গা আছে। বিকেলে পোলাপাড় যুবকদের আড্ডা হয়। তো এই হিন্দু যুবক মুসলমান যুবক এক জায়গায় বসে বসে ফাজলেমি আর বিভিন্ন প্রকার ফাজলেমি। তো আজকের ফাজলেমিটা একটু একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম। একজনে জোরে বাইয়েরটা ছাড়িয়ে দিয়েছে মুসলমান, হিন্দুজন যাইয়ে তার উপরে আস্তে আস্তে জোরে একটা মারি দিয়েছে। ও যে খানিক পরে আর একটা মারি দিয়ে, এই আজকে বিকেলটা চলে গেছে এই বাই ছাড়াছাড়ি পাদাপাদির পাল্লা। এখন আজকে ভালো জুতোই নেই, কচ্ছে তোর সাথে অমুক দিন পাল্লা হাটে কাড়া দিয়ে এই পাল্লা হবে। বহুত কিছুর প্রতিযোগিতা, গোড়া দৌড় হয়, আইডি নাড় হয়, হাডুডু হয়, ফুটবলে, আজকে এই হবে। 3-4 হাটে কাড়া দিছে, এই আকাম দেখতে কিটা না আসে। কাম কাজ বাদ দিয়ে হাজার হাজার মানুষ দুই দলে, এদিকে হিন্দু এদিকে মুসলমান, দুই দলে বসে গেছে। ওরা দুইজন তো রেডি হয়েছে যার যার কায়দা যাতে বেশি করা যায়। তো এই করতে করতে মোটামুটি রেডি হয়ে আইছে, দুইজন দুই চেয়ারে বসা। তো মুসলমান যেজন ও বসে রয়েছে, হিন্দুজন ঘুরে ঘুরে আইছে, ওর ময়ূর পারে একটা মারে সিস্টেম হলো কাপড় চড়াই মারতে হবে। হিন্দুজন 3-4টে মারি দিয়েছে, মুসলমান একটাও মারে না। আর মুসলমানকে মুখ পড়ে যায়, ভালো কিছু করে পারবার, ফাইট দিয়ে ভালো তাও পারবার, এই যে এই বেইজ্জতীয় জিনিস চলে যাওয়া যায় নাকি। তো ও খানিক চুপ করে তাই। এরপরে ও খাইছে রাত্রি বাদাম, কাঁচা বাদাম আদা সাবান দিয়ে, আর ছোলা আদা সাবান তা পেটের মধ্যে সেজে নাই। এরপরে ওর 3-4 পরে একবার যে কাপড় সরাই মশাই বসে রয়েছে, ওর ময়ূর পার মারি দিয়ে একেবারে আগা সারা ছোলা ফল ফল করে রাইফেলের গুলির মতো ওর মাথাতে পাও বলতো মা। ও 3-4 দিয়েও কলস পাইনি, বাদে আগা সারা ও কলস পেয়ে গেছে। সর্বনাশ।